হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবসোমা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এখন এই যে সকালবেলা, তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির জন্য আমি সকালে উঠে সকালের সমস্ত কাজকর্ম সেরে এই যে সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে। তো তার মধ্যে এদিকে ঘটে গেছে আরও একটা ঘটনা। তো সেটা হচ্ছে আমার শাশুড়ি মা তো আমার সাথে একটু পূজার জোগাড়ের জন্য হেল্প করবে বলে তো গঙ্গা জল আনতে গেছিলো। তো আমাদের পাশেই গঙ্গা পুকুর, তো বাড়ির পাশেই। তো সেখান থেকে গঙ্গা জল আনতে গিয়ে উনি তো পড়ে গেছিল। তো তার জন্য আমাকে একার হাতে সবটা পুজোর আয়োজন করতে হচ্ছে। বেশ অনেকখানি খুঁটিনাটি অনেক জিনিস আছে, তো সেগুলো জোগাড় জন্য সবটাই করতে হবে। তো আমি এই কারণেই সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের আগে ভাগে সমস্ত আয়োজন সেরে নিয়েছি। তো সবটা দেখানো সম্ভব হয়নি, তো আমি ওদিকে তার মধ্যে ফল টল কেটে দিয়ে পূজার সমস্ত আয়োজন রেডি করে নিয়েছি। আর এদিকেই যে আলপনার জন্য সব কিছু দিয়েছি। আর আমাদের এখানে অনেক কিছু নিয়মকানুন আছে, তো সেগুলো উনি আগের দিন তো অনেক জোগাড় করে রেখেছিল। যেমন কুলের ডাল টাল এগুলো তো বাইরে গিয়ে নিয়ে আসতে হয়, তো আমি এগুলো আনিনি, উনি ওগুলো এনে রেখে দিয়েছিল। তারপরে এই যে এখন আমি সমস্ত আমাদের এই যে ঠাকুরমশাই পূজা করতে আসবে, তো তার আগেই আমি এই যে সকাল এখন মনে হয় 7টা-8টার মতন বাজে, তো তার আগে থেকেই সবটা জোগাড় করে রেখে দিয়েছি। তো তারপরে এই যে পূজার সব আয়োজন মিটিয়েই এখন করছি আলপনা। তো সব শেষে তো একটু আলপনা দিয়ে দিলাম, কেননা ঠাকুরঘরে তো আজকে সংক্রান্তির পূজা একটু পায়ের ছবি তো আঁকতেই হবে আর একটু আলপনা দিতে হবে। তো আমাদের এখানে তো এটা হচ্ছে সংক্রান্তির পূজা, তার জন্য এই যে এগুলোকে বলে যে বাউনি বাঁধা হয়, তো সেটাই বলে যে বাঁধার নিয়ম আছে। তো আমি এখন এখানে আমি এটা কখনোই করিনি আমার বিয়ে থেকে, এটা আমার ফার্স্ট টাইম করা। তো আমি নিজে এটাকে আমার শাশুড়ি মা একবার বলে দিল যে এটাই এইভাবে বাঁধতে হয়। তো আমি সেটাই যে আম পাতা দিয়ে ধানের শীষ লাগে, তো সেটা দিয়েই বাঁধছিলাম। তো আগে একটু বেশ সময় লেগেছিল। তো একার হাতে সবটা করতে করতে তো অনেক দেরি হয়ে যাচ্ছিল। তারপরে এই যে দেখো আমার সব আলপনা রেডি হয়ে গেছে। তো আমি যতটুকুন পেরেছি ততটুকুনই জোগাড় করে সবটা রেখে দিয়েছি। তো খানিক বাদে ঠাকুরমশাই এসে গেছে। তো যাওয়ার পরে এখানে এই যে পূজা আচ্ছা সব আয়োজন মিটিয়ে দিয়ে গেছে উনি, তো সেগুলো দেখাতে পারিনি। তারপরে এটা আমাদের এখানে বলা হয় যে জমগর্ত তৈরি করা হয়েছে। তো এখানে কড়ির মধ্যে কাদা দিয়ে কড়ির মধ্যে, তো সেখানে পূজার শেষে জল দিয়ে তারপরে মুখে কিছু দিতে হয়। তো আমার পূজা দেওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এই যে প্রসাদগুলো নিচে নিয়ে যাচ্ছি। তো এগুলো নিয়ে যাওয়ার পরে তো আমার এখন তো পূজার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়ার জন্য, নিজেদের খাবার রান্না বান্না করতে যাব। তো চলো রান্নাটা করে নিই বলে এই যে রান্না অনেক তো বেলা হয়ে গেছে, তো রান্না করতে চলে গেছিলাম, তো সবটা দেখাতে পারিনি। তো তারপরে এই যে আমি রান্না বান্না করে চলে এসেছিলাম। এই যে বিট ভাজা করেছিলাম, বাঁধাকপির তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, কেননা ওই দিন তো নিরামিষ খাওয়া হবে।
আর বাড়ির সবাইয়ের জন্য ভাত করেছিলাম, বাড়ির সবাই ভাত খাবে বলে। আর আমি এই যে মুড়ি আর তরকারি খেয়েছিলাম, তো সেটাই দিয়েছিলাম। তো আমি এখানে এই যে সব নিয়ে নিয়েছি নিজের জন্যে, আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো তারপর একটু দুপুরে রেস্ট নিয়ে, কেননা তোর পিঠে করতে হবে, তো পিঠার জন্যে এই যে সব কিছু আগে ভাগে থেকে একটু মানে দুপুরে তেমন বেশিটা সময় রেস্ট নেওয়া হয়নি। তো একটু সময় রেস্ট নেওয়ার পরেই এই যে আমি চলে এসেছি পিঠে। তো 2-3 রকমেরই পিঠে করা হবে, তার জন্য আমি সব আইটেমগুলো এক এক করে সেরে রেখে নিচ্ছিলাম, কেননা এই মাখাগুলো করতেও তো অনেকটা সময় লেগে যায়। তো সেই কারণে এই যে মাখাগুলো রেডি করে নিচ্ছিলাম। তো তার জন্য যে হালকা উষুম জলের প্রয়োজন আছে, তো একটু উষুম জল গরম করে নিলাম। তো তারপর সব ধরনেরই ব্যাটারগুলো তৈরি করে রাখবো। একটা হাতে তো সব দেখানো সম্ভব হয় না, তো তার জন্য তার মাঝে আমি তো নারকেল কুড়িয়েছিলাম, ডালও বেটেছিলাম মানে মিক্সিতে দিয়ে। তো সবটা দেখানো যায় না, তো এখানে এই যে সব ব্যাটারগুলো করে করে রেখে দিচ্ছিলাম। তো দেওয়ার পরেই যে পাটিসাপটার জন্য এখন এসেছি সুজি দিয়ে দুধটাকে ভেজাবো বলে। তো ওখানে আগেরটা তো দেখিয়েছিলাম, তো আমাদের এখানে বলা হয় ওই যে রুমাল রুটিটা করা হয় না, তো সেটারই একটা অন্য নাম, মানে ওটাকে বলা হয় সরজুলি বলে মানে বলা হয়। তো সেটাই করেছিলাম, তো তার ব্যাটারটাই তৈরি করে রেখেছিলাম। আর এখানে এই যে করছি এখন তো পাটিসাপটা বানাবো, তো তার জন্য এই যে পাটিসাপটার একটা ব্যাটার তৈরি করে রাখছিলাম। এটা দুধ দিয়ে মাখাতে হয়, তো খুব টেস্টি হয় খেতেও। তো তারপরে এই যে এর ব্যাটারটাও তৈরি করা হয়ে গেছিল, তো সবটুকু দেখানো যায় না, তো আমি একটু ঘন ঘন করেই মেখে মেখে রেখে দিচ্ছিলাম। আর পরে একটু করে সামান্য উষুম জল গরম নিয়ে নেব। তো তার ফাঁকে এখানে আবার নারকেলটাও কুড়িয়ে রেখেছিলাম। তো তারপরে যে ডালের ব্যাটারটাও করে রেখেছি, মানে মেখে ডালটাকে বেটে রেখেছিলাম। তো এরপরে এই যে তো এটাকেও এই ব্যাটারটাও তৈরি করে দিচ্ছিলাম, মেখে রাখছিলাম। আর এই যে দেখো আমার মেয়েও আমার সাথে একটুখানি রেস্ট নিয়ে ও উঠে পড়েছে, যে ও বলছে যে আমি সব দেখবো মা কী করে। তো বলেই ও তো উঠে পড়েছে। তো দুপুরে তেমন করে কারোরই ভালোভাবে রেস্ট নেওয়া হয়নি। তো আমার এদিকে এই যে সমস্ত আইটেম রেডি হয়ে গেছে। তো এখন এই যে বিকালবেলা, তো বিকাল প্রায় 4টের মতন বাজে। তো আমাদের সমস্ত আয়োজন এখানে আমি পিঠের জন্য করে নিয়েছি। তো আর এই যে দেখছো পৌষ মাসের সংক্রান্তির শেষ দিনে আমাদের এটাকে বলা হয় পৌষ খোলা। তো এটাকে জ্বালতে হয়, জেলে ফার্স্ট পিঠাটা তৈরি করতে হয়। তো আমি এখানে এই যে ফার্স্ট পিঠাটা তৈরি করছিলাম। তো খোলায় মানে এই যে মাটির যে পাত্র, এই যে মাটির পাত্রে মাটির খোলাই বলা হয়, তো সেটাই দিয়ে একটা ফার্স্ট পিঠা হয়। তো তোমাদেরকে দেখালাম। তো তারপর ওটাকে বেশি করিনি, একটাই করতে হয় নিয়ম মাত্র। তো এখন আমি বানাবো আমাদের যে ওই যে রুমাল রুটির মতন রুটিটাকেই বানাবো। তো চলো, তোমরা ভেবো না যে আমি কেন এই রকম ধরনের কড়াতে বানাচ্ছি। তো এই কড়াটাতে বানাতে গেলে পিঠেটা মানে খুবই সুন্দর হয়, কারণ আমি আগেও অনেকবার করেছিলাম। তো কড়াটা হয়তো পুড়ে পুড়ে গেছে, তার জন্য কালো হয়ে গেছে। তো এই কড়াইয়ের মধ্যে পিঠেগুলো করলে আমি দেখেছি, মানে আমি যেমনটা পারি, যে আমার খুব সুন্দর হয়। আমি জানি না কার কেমন হয়।
তো তোমরা মনে করো না যে কেন এই ধরনের কড়াতে করছি। তো আমার এই ধরনের কড়াটাতে খুব ভালো হয়। তো তারপরে ওই যে পাতলা রুটিটাও তো অনেকখানি করা হয়ে গেছিল। তো তার মাঝে তো সন্ধ্যাও হয়ে আসছে। তারপরে এই যে দেখেছো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম না যে সুজির ব্যাটারটা, তো সেটা কেমন টান টান হয়ে গেছে। তারপর উষুম গরম জল দিয়ে একটু পাতলা ঘন মতন হয়ে ব্যাটার একটা তৈরি করে নিয়েছি। তা নেওয়ার পর এই যে নারকেল ও ছাইমের মানে করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। তারপরে নারকেলটাকেও ভেজে নিয়ে এখানে সুজির যে ব্যাটারটা, এই দেখো এমন ধরনেরই একটা পাতলা ব্যাটার আসবে, তো করে নেওয়া হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে এবার কম কম করে দিয়ে এর মধ্যে পাটিসাপটাগুলো বানিয়ে নেব। তো চলো, তার ফাঁকে আবার সন্ধ্যাও হয়ে এসছে। তো সন্ধ্যাবেলা আমি আর রসবড়া বানাইনি। তো ডালের বাটা যে রসবড়াটা ছিল তো সেটা রেখে দিয়েছি, কেননা সন্ধ্যাতে আমাদের এইগুলো মানে সমস্ত জায়গায় ঠাকুর ঘরে, তো সমস্ত ঘরে ঘরে একটা করে দিতে হয়। তো এটাকে বলা হয় আমাদের মানে পৌষ সংক্রান্তি। এই যে ধানের শীষ, নতুন ধানের, তো এগুলো দেওয়ারই নিয়ম কানুন আছে সমস্ত মানে ঘরের যে ছাদগুলো হয় না, তো সেই ছাদে বা আলমারির মাথার উপরে, তো সব জায়গায় দিতেই হয়। আর ধান যেখানে রাখা হয় তো সেখানে, আমরা গ্রামের বাড়িতে থাকি তো গ্রাম আমাদের এখানে, তো আমাদের ধান চালেরই কাজ আছে। তো তারপর এখানে ওগুলো সেরে দেওয়ার পরেই এলাম, তো এই যে রসবড়াগুলো করতে এলাম। তো ভেজে ভেজে এখানে রসে ডুবিয়ে রাখছি। তো তারপর এখানে তুলেছি, যে দেখো আমার মেয়ে এখানে ও চুরি করতে চলে এসছে, কেননা ও রসবড়াটা খেতে প্রচণ্ড ভালোবাসে। তো তার জন্য এখানে রসবড়া তুলতে চলে এসছে। আর আমার এই যে দেখো সমস্ত পিঠাগুলো শক্ত হয়ে গেছে, রসবড়া, পাটিসাপটা আর ওই যে রুমাল রুটির মতো পাতলা পাতলা রুটিগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে টাটা।